মনে রাখা দরকার, ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। তুমি কি প্রফেশনাল ট্রেডার হয়ে আমার হাত ধরে একদিন বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখো? না। রোস্টিং রোস্টিং রোস্টিং। হায় রে বাংলাদেশের রোস্টার। একটা সময় ছিল যে সময় অন্যায়কারীরা রোস্টার শব্দটা শুনে ভয়ে প্যানে মুইটা দিত, কিন্তু আজ সেই রোস্টার শব্দটা শুনে মানুষ হাসি মজাক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা করে। এর কারণ হচ্ছে কিন্তু বাইনচোদ মার্কা রোস্টারদের আকাম কুকাম খাম খেয়ালিপনার কারণে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এই ভাষা বলছে যে আমি একজন রোস্টার, কি করবেন করে? তার মানে আপনার একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন, কিছু কিছু বাইনচোদ মার্কা রোস্টারদের জন্য এই খাঙ্কির পোলা তুতিয়া মাদার চোদ টিকটকাররাও অপমান করতে পারে রোস্টারদেরকে। এই কষ্ট কই রাখমু। একটা সময় রোস্টিং ভিডিও দেখলে শরীরের মধ্যে আলাদা একটা ভাইব চলে আসতো। তখন রোস্টিং ভিডিওর মধ্যে ছিল অন্যায়ের প্রতিবাদ, বিভিন্ন ধরনের স্ক্যাম ফাঁস, অশ্লীল বেহায়াপনার বিরুদ্ধে কথা বলা, সব মিলিয়ে একটি রোস্টিং ভিডিও ছিল। বিনোদন, নিজেকে অন্যায় থেকে বিরত রাখা এবং অন্যায় থেকে প্রতিবাদ করা, সব মিলিয়ে রোস্টিং ভিডিও ছিল একটি পরিপূরক ভিডিও। আর এখনকার রোস্টিং ভিডিও হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাম করা, বিভিন্ন ধরনের জুয়া খেলা প্রমোট করা এবং জুয়া খেলা শেখানো। শুধু তাই নয়, নিজের গার্লফ্রেন্ডের হেড়া দেখানোর নাম করে সাবস্ক্রাইবার বাড়ানো, বড় রোস্টারদের পাশ হেঁটে বড় হওয়ার চেষ্টা। সব মিলিয়ে রোস্টিং শব্দটা এখন হাসি মজাকের শব্দ এবং রোস্টিং শব্দটা শুনে মানুষ এখন তুচ্ছ তাচ্ছিল্য করে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সন্তুষ্টি লাভ বলে নিয়োগ করে 50,000 টাকার ছাগল যদি 15 লাখ টাকা দিয়ে কিনতে হয়, বলে আমি আজ থেকে বলবো তাকুয়া শব্দের অর্থটা তোদের জন্য না। যদি রোস্টার হয়, বলে আমি আজ থেকে রোস্টিং করাই ছেড়ে দিলাম। আমাদের থেকে বিদায় নিলাম, টাকা বুক নাই। প্লিজ ব্রাদার ডোন্ট মাইন্ড, বাট কথাটা সত্য যে আমরা বাংলার বুক চিরে অন্য দেশের ব্রেন যাইতেছি। আন্দারবান সেন্ট মার্টিন কবজা করি আমরা দেশের লোকেরা খাইতেছি। এটা আমাদের বানাও রোস্টার এখন ওই সম্পত্তি। ওপরের ভিডিওতে রিঅ্যাকশন শুরু করছি। ভাই তোদের মধ্যে কি সেলফ রেসপেক্ট করতে কিছু নাই? লাইক তো ম্যাক্সিমাম লোকের লাইফে জাস্ট এক নাম্বার হলো নেগেটিভ ভাবে চলছে। এটা আমরা একটা জানতে পারি লাইফের মধ্যে 0 থেকে 0 এবং 0 থেকে 0 তে পরিণত করতে পারি। 0 থেকে 0 সবাই হইতে পারে, বাট 0 থেকে 0 একটা গ্রামের পুরো ঘর থেকে তোমার লাইফ লাইফ পেতে চাই। তোমাকে ফার্স্ট অফ অল এর উপরে স্কিল গঠন করাটা খুব জরুরি। এখন মানি ম্যানেজমেন্ট হিউম্যান সাইকোলজি আর টেকনিক্যাল অ্যানালাইসিস ইত্যাদি। কিন্তু রাইট ওভার টেকনিক্যাল দাও বলছো আমি একটা অল করে ভেরিফাই করে ডিপোজিট করেছি। না বুঝে চেক করতে হবে। তো বিনা থেকে সব কিছু শেখানো হবে, তাও একদম ফ্রি দিতে হবে। না করে চলে আসো খান সাহেব এলাকা। এখানে হলে আমি থাকবো তোমাদের সাথে। মানে ডেটা লাইক রাখা তো এটাই হবে। তো দেই না করে আপনি সবাই হয়ে আমাদের টেলিগ্রাম থেকে এটা ধরে এলাকা। কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। বাইরে ভাই, এরা কি রোস্টার না ট্রেডার এটাই বুঝতেছি না। যাদের দেখতে দেখতে বড় হলাম, যাদেরকে আইডল ভাবতাম, তারাই দেখি আজকে স্ক্যামার। না ব্যাটারি চা শেষ নাকি নিউ পাগলের বেশ। দেশে খারাপ আবার কেডা যেডা সবাই তো দরবেশ। যত চিটার বাটপার ভইরা গেছে সোনার বাংলাদেশ। ও মাগো মুজদারি গজানের আগেই গজে জেলেস। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দেশটাকে বেঁচে খাচ্ছে, লুটে পুটে খাচ্ছে। আর এইদিকে রোস্টাররা পরে আছে ট্রেডিং নিয়ে, কার সাথে কার কন্ট্রোভার্সি হলো, কিভাবে কার হোগা মারা যায়। শুধু তাই না, কার পাস আটলে বেশি ভিউ হবে, তার পাস আটা, এইসব নিয়েই পড়ে আছে রে ভাই। একটা সময় ভাবতাম রোস্টিং অডিয়েন্স সবচেয়ে ম্যাচিউরড অডিয়েন্স, এখন থেকে শালা রোস্টিং অডিয়েন্সও বোকাচোদা হয়ে যাচ্ছে। গাইস কখনো ভাবতেও পারে না এমন একটা দিন আসবে, এমন একটা ভিডিও বানানো লাগবে। অ্যাডভান্স গেমিং চ্যানেলে কোনো ভিডিও নাই, কেন নাই একটু পরেই জানতে পারবা। এখন কথা হচ্ছে অ্যাডভান্স গেমিং চ্যানেলটা থাকবে না। কেন থাকবে না একটু পরে জানতে পারবা। একটা জিনিস কি জানো, এই জিনিসগুলো ফেস করতে হয় আমাদেরই বেশি, এবং বিশেষ করে আমি মনে বেশি ফেস করি। তুই ফেস করবি না তো কে করবে বল? তুই যে পাবলিকের সাথে এমন স্ক্যাম করস, তোর সাথে এমন স্ক্যাম হয়। পাবলিক রে তো কম চুতিয়া বানাস নাই। আসলেই বুঝছিস ওপরওয়ালা নামে একজন আছে, তুই যেমন করবি তেমন ফেরত পাবি। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। শেখ ফজলে করিমের ভাষায়, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে রে তাহা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষের যে সুরাসুর। রিপুন তারণে বিবেক যখন পালায় গোলয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীতি ও প্রেমে পুণ্যবাদনে জবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুরে ঘরে। রোস্টারদের মধ্যে আমার সাথে একটু বেশি ঘটে এবং ঘটতেছ। তোমরা অবগত আছে কিনা জানি না, এই চ্যানেলটা একদম নতুন ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাডভান্স গেমিং চ্যানেল আর থাকবে কিনা শিওর না। 99% শিওর থাকবে না, 1% শিওর থাকবে। আমি এখন তোমাদেরকে একটা কথা শেয়ার করতে পারি, তোমরা সেম পিটি পাবো নাকি অন্য কিছু পাবো আমি এটা জানি না, আমি এটা জানতে চাইবো। আমার এই চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার কিছুদিনের মধ্যে না হয়, আমি আর ইউটিউবে থাকবো না।
না ভাইরে ভাই এসব দেখে দেখে আমরা অভ্যস্ত বুঝছো, আমাদের আর বোকাসাজা বানাইতে পারবা না তুমি। সবই বুঝলাম, অ্যাডভান্স গেমিং এর চ্যানেল উড়ে গেছে, অ্যাডভান্স গেমিং বিষয়টা বুঝবে। শুরুতে পাঁচ আটাচাটির বিষয়টা বলেছিলাম, এবার তার প্রমাণ দেখেন। আমি যদি আপনাকে বলি অ্যাডভান্স গেমিং তার ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছে, তাহলে হয়তো আপনার ব্যাপারটি বিশ্বাস করতে কষ্ট হতে পারে। এত বড় একটি চ্যানেল 6 লাখের অধিক সাবস্ক্রাইবার, সেই কারণে ইউটিউব চ্যানেল ছাড়তে যাবে। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দেন, তাহলে দেখতে পাবেন অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেল তো রয়েছে, কিন্তু সেখানে কোনো প্রকারের কন্টেন্ট নেই। তার মানে কি সত্যি সত্যি অ্যাডভান্স গেমিং ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছে? কি এমন ঘটনা ঘটেছে তার সাথে যে সে তার ইউটিউব চ্যানেলে একটিও ভিডিও রাখে নাই? ঘটনাটি দেখার পরে প্রথম অনেক বেশি করে অবাক হই, তারপরে মুজাহিদের কাছে জানতে চাই যে কি হয়েছে। অতঃপর মুজাহিদ এমন একটি কথা বলে যা শোনার জন্য আসলেই আমি প্রস্তুত ছিলাম না। তিনি নতুন চ্যানেল খোলারও সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটি কখন কিভাবে খুলবেন সে ব্যাপারে তিনি পরবর্তীতে জানাবেন। যদি জানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি আমাদের ডিসক্রিপশন বক্সেও অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আর এই ব্যাপারে একটি ডিটেইলস লাইভ স্ট্রিম করতে যাচ্ছে আজ সন্ধ্যা 7টার দিকে ব্ল্যাক ক্রিয়েট অর্থাৎ ব্ল্যাক সাকিবের সেকেন্ড চ্যানেলে। এখানে সরাসরি অ্যাডভান্স গেমিং আসবেন এবং কেন কিভাবে কোথা থেকে তিনি গাইডলাইন স্ট্রাইক খেলেন সে ব্যাপারে ডিটেইলস আলোচনা করবেন। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে অ্যাডভান্স গেমিং। আলাদা করে তো তোমাদের বলতে হবে না কি অ্যাডভান্স গেমিং, তারপর যদি শর্টকাটে আমি দুই লাইনে বলি কমিউনিটিতে বর্তমানে সবথেকে বড় রোস্টার অ্যাডভান্স। এখন আমি যদি তোমাদের বলি অ্যাডভান্স গেমিং আনবে তাহলে তোমরা কি বলবে? না ভাই, বিষয়টা আসলে তোমরা যেমন ভাবছো তেমন না। মূলত কাহিনী হচ্ছে অ্যাডভান্স গেমিং নামক যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে একটা ভিডিও না। ফার্স্ট টাইম তোমাদের মতো আমি অবাক হয়ে যাই, এই জিনিসটা দেখে কি হলো। চ্যানেলে একটা ভিডিও নাই যে রোস্টার হিসেবে নেক্সট কাকে রোস্ট করব এটা দেখার জন্য অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম। আর আমি যদি চ্যানেলে ঢুকলাম, যখন আমি অ্যাডভান্স গেমিং এর চ্যানেলে ঢুকছি দেখি একটা ভিডিও নাই, তখন আমার সন্দেহ হলো যে কাহিনী কি একটা ভিডিও নাই কেন। যখন সাকিবুল ভাই কমেন্টে লিখে নাই তখন কিন্তু সবগুলো ভিডিও ডিলিট করেছিল। তাহলে কি সাকিবুল গেমারের মতো আমরা অ্যাডভান্স গেমিং হারিয়ে ফেললাম নাকি? বিষয়টা আসলে আমি জানার জন্য অ্যাডভান্স গেমিং এর মেসেজ এই কাহিনীটা কি হয়েছে চ্যানেলে একটা ভিডিও নাই কেন। ভিডিওতে আইসা ভাই ভাই বলে নাসির লাইয়া যে প্রাইভেট পার্টটা সুইচে দিয়ে আসিস বাইনচোদ। তোরা রোস্টার, তোরা কেন মাইসের পাঁচ হাপ্তে বিরে বাইনচোদরা খাঙ্কির বলারা। রোস্টার না হইয়া অ্যাডভান্স গেমিং এর হোল ধরে ঝুলে থাক, এটাই ভালো হইব তোর পক্ষে। এই ভিডিওর পার্ট 2 এর জন্য অপেক্ষা করেন, সেটাতেও খেলা হবে ভরপুর। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, সুন্দর একটি সমাজ গড়বেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।